হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে পটলের ঝোল। তো এই রান্নাটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কিছু রুই মাছের পিসকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি পটল ছাড়িয়ে নিচ্ছি। পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব, যেহেতু পটলগুলোকে এরকমভাবে খুব ছাড়ানোর দরকার নেই, একটু করে ছাল তুলে নিয়ে চার ফালি করে কেটে নিলাম। তো আলুও কেটে ছাড়িয়ে নেব। তেল গরম করে নিয়েছি। এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি, তো সেই মাছগুলোকেই ভেজে নেব তেলেতে। ও একটু বেশ কড়া করে ভাজতে হবে, যেহেতু ঝোল করব, তো একটু কড়া করেই ভাজবো। মাছটা ভাজতে দিয়ে এদিকে আমি পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর একটু ধনেপাতা, এই এতগুলো মশলা পড়বে। প্রথমে পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। পটল আর আলুটা দেখো এইভাবে কেটে নিয়েছিলাম, আর এখানে ধুয়ে রেখে দিয়েছি। তো এগুলো আলাদা ধোয়া আছে। দেখো মাছটা এদিকে ভাজা হচ্ছে। মাছটা এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি অন্য পিসটা উল্টে দেবো। তো এদিকে আরেক পিস মাছ হতে হতে আমি এপাশে ধনেপাতা আর টমেটোটা কেটে নিচ্ছি। ধনেপাতাটাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো দিচ্ছি এখানে, টমেটোটাও কুচিয়ে নেব। তো যাই হোক, মশলাগুলো প্রায় সব রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, ওই মাছ ভাজার তেলেই মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলেতেই আমি পটলগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো যাতে পটলটার মধ্যে লবণটা চলে যায়, তো তাই একটু লবণ দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। আলুটাও ওরকম সেমভাবে একটু লবণ দিয়ে নেড়ে নেব। খুব একদম ভাজা করার দরকার নেই, যেহেতু রান্না হবে। বাস একটু কাঁচা গন্ধটা কেটে যাওয়ার মতো নাড়িয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে, ওই ফোড়নটা দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি দিয়ে মশলাটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। তো এবারে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। রসুনটা দিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো টমেটোটা দিয়ে লবণটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মশলাটা করতে থাকবো। তো টমেটোটা নরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদার বাটা লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো সমস্ত মশলাটা এবারে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম আদার বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো। আদার থেকেও একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। আর চাইলে তোমরা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, যাতে কালারটা সুন্দর আসে।
মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো তেলটা ছেড়ে গেছে মশলাটা থেকে। এবারে সেই কেটে কুচিয়ে রাখা আলুটা যে নেড়ে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষতে থাকবো আলুটার সাথে। একটু কষা হয়ে গেলে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোও দিয়ে একটু কষতে থাকবো। হালকা একটু কষা হয়ে গেলে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দিও যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এবং স্বাদটা যাতে না নষ্ট হয়। তো এখানে দেখো গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে যখন সবজিটা ফুটতে আরম্ভ করবে, দেখো আলু আরে কিন্তু এখনও পুরো সেদ্ধ হয়নি, হালকা হাফ সেদ্ধ হয়ে আছে। তো ঠিক সেই সময় মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি এটা ধনেপাতার কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। লবণটা চেক করছিলাম, লবণটা একটু কম আছে বলে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দেখো সবজিটা আমার হয়ে গেছে। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব মাছের ঝোলটা। এবার ওপর থেকে আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম আর এবার একটা পাত্রের মধ্যে এবারে এগুলোকে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।